সূরা ইখলাসের ফজিলত রয়েছে, সূরা ইখলাসের বড় ফজিলত রয়েছে। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার জান রয়েছে, আমার প্রাণ রয়েছে, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস কোরআনের 1/3 অংশের সমতুল্য, 1/3 অংশের সমান। কারীমের 1/3 অংশ সূরা ইখলাস। এই সম্পর্কে শেখ হোসেন বলছেন, ওয়ালাইসা মানা কাউনিহা তা'দিলু ফিল ফজিলাতি, ফজিলতের দিক দিয়ে সমান হওয়া মানে এই নয় যে কোরআনে কারীম, গোটা কোরআনে কারীমের পক্ষ থেকে সূরা ইখলাস যথেষ্ট, জি, সব দিক থেকে সমান নয়। এই জন্য কেউ যদি সালাতে সূরা ফাতিহা না পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে নেয়, তাহলে তার কি নামাজ হবে? তার সালাত হবে না? হবে না। হ্যাঁ, যদি এই কোরআনে কারীমের 1/3 অংশ হয়তো গোটা কোরআন পড়ার সমান হয়ে গেল, সূরা ইখলাস 3 বার পড়া, সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সমান। গোটা কোরআনের একটা অংশ আছে সূরা ফাতিহা, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে কোনো রাকাতে, তাহলে কি তার নামাজ হবে? না, মোটেই হবে না। তো এটা আসলে উদ্দেশ্য নয়, এতে ফজিলত দেখানো হয়েছে। যদি শুধু সূরা ইখলাসের ফজিলত আপনাকে বলি, আমি ছোট ছোট করে একটা কথা বলিনি, শুধু সূরা ইখলাসের কথাটা বলি, আপনি পড়তে পারলেন না, খুবই ব্যস্ত, তো সূরা ইখলাস পড়েন, 1 বার পড়েন, প্রথম বলি 3 বার পড়েন, তারপরে বলি 10 বার পড়েন। তো 10 বার পারলেন না, কেন 10 বারের কথা বললাম? মুসনাদে আহমদের হাদিস 15448 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাবারাকাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য বিশাল একটা প্রাসাদ তৈরি করবে। নিয়মিত 10 বার পড়বেন, প্রাসাদ পাবেনই ইনশাআল্লাহ। যদি আমি পড়ি 10 বার করে নিয়মিত, তাহলে জান্নাতে প্রাসাদ পাবো, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, এটুকু বলা আছে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ এর সমতুল্য বলা হয়েছে। অতএব যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, তাহলে কেমন যেন তিনি 1 খতম কোরআনের সওয়াব পেলেন, এটুকু বলা যেতে পারে। যদি হাদিসে এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অফ সালাহ, হাদিস নাম্বার 1769। আমাদের প্রিয় নবী বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এক রাতে কোরআনের 1/3 পাঠ করতে পারে? একজন সাহাবা বললেন, এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কিভাবে সম্ভব? নবী তখন বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, মানে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112, কারণ এটা কোরআনের 1/3। যদি আপনি পড়েন সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4, মাত্র 4টা আয়াত, এটা পড়লে ধরা হবে কোরআনের 1/3 পড়েছেন। আরো একটা হাদিস আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নাম্বার 437। এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ আলবানী তার সিলসিলা আল সাহিহাতে, হাদিস নাম্বার 589। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পাঠ করে সূরা ইখলাস 10 বার, সে নিজের জন্য বেহেশতে একটা ঘর নির্মাণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস 1 বার পড়ে, তাহলে সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে নিল। আর যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন পড়ে নিল। এই সূরা ইখলাসের মধ্যে এমন কি আছে যে সূরা ইখলাসের এত গুরুত্ব? মাত্র 3-4 আয়াতের একটি সূরা, অতি সংক্ষিপ্ত একটি সূরা। এই সূরার মধ্যে এমন কি আছে যে এই সূরা যদি কেউ 3 বার পড়ে, তাহলে সে সম্পূর্ণ কোরআন পড়ে নিল? কি আছে জানেন? এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে।